আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব সূরা ইখলাসের গোপন একটি আমল সম্পর্কে, যে আমলটি করিলে আল্লাহ তাআলা আপনার দারিদ্রতা দূর করে দিবেন এবং আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস পবিত্র কোরআনের অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরার আমল করার ফলে একজন সাহাবী কিছুদিনের মধ্যে অনেক বড়লোক হয়ে গিয়েছিলেন। তার দারিদ্রতা অভাব অনটন দূর হয়ে গিয়েছিল। তাই অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হতে চাইলে, দারিদ্রতা থেকে মুক্তি পেতে চাইলে সূরা ইখলাসের আমলটি কী নিয়মে, কোন সময়ে, কিভাবে করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস পবিত্র কোরআন মাজিদের খুবই ছোট একটি সূরা, কিন্তু এই সূরাটি খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের এই আমলটি করতে হবে মাগরিবের নামাজের পরে। আপনি যদি মাগরিবের নামাজের পরে সূরা ইখলাসের এই আমলটি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন এবং আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব দারিদ্রতা থেকে, অভাব অনটন থেকে মুক্তি পেতে এবং অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হতে চাইলে মাগরিবের নামাজের পরে সূরা ইখলাসটি কী নিয়মে পাঠ করতে হবে এবং কতবার পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সূরা। আমি আশা করছি আপনারা সকলেই সূরাটি জানেন। তারপরেও আমি সহিশুদ্ধভাবে আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করে শোনাবো। ইনশাআল্লাহ আপনারা শুনে শুনে সূরা ইখলাসটি সহিশুদ্ধভাবে মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ইখলাসটি মুখস্থ করে নেবেন, কারণ আমলটি করার জন্য অবশ্যই সূরা ইখলাস সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে। যদি আপনারা সহিশুদ্ধভাবে সূরা ইখলাস পাঠ না করেন, তাহলে হতে পারে আপনাদের এই আমলটি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তাই অবশ্যই আপনাদেরকে সূরা ইখলাস সহিশুদ্ধভাবে শিখে নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে 1 গ্লাস পানি সংগ্রহ করতে হবে। আমি আশা করি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই 1 গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন। আপনাদেরকে বেশি কিছু করতে হবে না, শুধু আমি যে নিয়ম বলে দেব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা অর্থাৎ সূরা ইখলাস পরে আমল করবেন। তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের কাছে টাকা চলে আসবে ইনশাআল্লাহ। আর যদি আমলটি সঠিকভাবে করতে পারেন এবং সহিভাবে সূরাটি তিলাওয়াত করতে পারেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ আপনারা গায়বীভাবে টাকা পাবেন। তবে মনে রাখতে হবে, প্রতিটি আমল করার জন্যই অবশ্যই আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন। অন্যথায় আপনার এই আমল বৃথা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। আর যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা তাদের সকল আশা পূর্ণ করবেনই। সুবহানাল্লাহ। তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তাআলা আমাকে গায়বীভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। যেভাবে আল্লাহ তাআলা তার নবী ইয়াকুব আলাইহিস সালামকে গায়বীভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিলেন। প্রিয় দর্শক, আপনারা যদি আমার বলা নিয়ম মেনে আমল করেন, তাহলে অবশ্যই আপনারা সকলেই টাকা পাবেন ইনশাআল্লাহ। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ইখলাসের আমল, যে সূরার অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকার প্রয়োজন, আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাসের এই ছোট্ট আমলটি করবেন। আর আমলটি করতে হবে সন্ধ্যায় মাগরিবের নামাজের পর, যা আমি আপনাদেরকে আগেই বলেছি। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন সময়ে আমলটি করতে হবে। আমি এখন আপনাদেরকে সহজভাবে সূরা ইখলাসের এই আমলটির বিষয়ে জানিয়ে দেব এবং কি নিয়মে কতবার সূরা ইখলাস পড়বেন
সেই সম্পর্কেও জানিয়ে দেব ইনশাআল্লাহ। তবে সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওতে লাইক করেননি, আপনারা ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন। তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, এরকম গুরুত্বপূর্ণ ও সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে সূরা ইখলাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। যে ফজিলত সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে সূরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ একটি সূরা। যে সূরার আমল করে আপনি যা নিয়ত করবেন এবং যে আশা করবেন তাই পূরণ হবে ইনশাআল্লাহ। তারপর আপনাদেরকে জানিয়ে দেব সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে কি নিয়মে সূরা ইখলাস পাঠ করে টাকা পয়সা ধন সম্পদ পাওয়ার জন্য আমলটি করতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পাঠ করতে শোনেন। অতঃপর সকাল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে সে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই এ সূরা অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 5013। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে তার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 774। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস যে নিয়মে পাঠ করিলে গুনাহ মাফ হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তবে ঋণ থাকলে তা মাফ হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ হাদিস নং 2898। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি তোমার ডান দিক দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাত শরীফ হাদিস নং 2159। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসনাদে আহমদ হাদিস নং 15610। অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে, এক সাহাবী যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সূরা ইখলাস পাঠ করেন। সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এইরূপ করেছে। সাহাবীরা তাকে জিজ্ঞেস করলে সেনাপতি তাদেরকে জানান, এ সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এ সূরাকে ভালোবাসি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 7375। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন সেই ব্যক্তির কি আর কোনো চিন্তা আছে, আর কোনো পেরেশানি আছে? অবশ্যই না। সুতরাং যে ব্যক্তি বেশি বেশি সূরা ইখলাস পাঠ করবে, সূরা ইখলাসকে ভালোবাসবে, আল্লাহ তাআলা স্বয়ং নিজে তাকে ভালোবাসবেন। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের এই সকল ফজিলত শুনে বুঝতেই পারতেছেন যে সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সূরা। তাই আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাসের এই আমলটি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে টাকা পয়সা দান করবেন। এমনকি এক সাহাবী নিজেও সূরা ইখলাসের আমল করার ফলে কিছুদিনের মধ্যেই সে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভিউয়ার্স, কিছুক্ষণ পর আমি আপনাদেরকে সূরা ইখলাসের
এই ছোট্ট নিয়মটি সম্পর্কে জানিয়ে দেব। তার আগে প্রথমে আপনাদেরকে আমলটি করার জন্য অবশ্যই ওযু করে পাক পবিত্র হতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। তবে মেয়েরা ঘরেই নামাজ আদায় করবেন। তারপর একটি পরিষ্কার পরিচ্ছন্ন গ্লাস নেবেন। সেই গ্লাসে 1 গ্লাস পরিষ্কার পবিত্র পানি নেবেন। তারপর একটি বিশেষ ইস্তেগফার পাঠ করতে হবে। প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কিছু হাদিস জেনে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের নিকট পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি এই হাদিসের ফজিলত অর্জন করতে চান তাহলে ভিডিওটি শেয়ার করে দিন। ভিডিওটি শেয়ার করিলে আপনাদের দ্বারা যারা শুনে উপকৃত হবে তাদের সেই ফজিলতগুলিও আপনারা অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা ফুরকান আয়াত নং 70। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও কোরআন এবং হাদিস শরীফের মধ্যে ইস্তেগফার পাঠ করার অসংখ্য অগণিত ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। তার মধ্য থেকে একটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। কিয়ামত পর্যন্ত এ দরজা খোলা রাখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, তখনই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 3536। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে একটি বিশেষ ইস্তেগফার পাঠ করতে হবে। কারণ ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। এক হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। সুনানে ইবনে মাজাহ হাদিস নং 4022। সুতরাং যে ব্যক্তি গুনাহের কাজ করে, আল্লাহ তাআলা তার রিজিক ছিনিয়ে নেয়। আর যখন সে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেয়। তাই আপনাদেরকে অবশ্যই আমলটি করার পূর্বে ইস্তেগফার পাঠ করতে হবে। এছাড়াও আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2-3। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নিবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে আন-নাসাই হাদিস নং 3819। সম্মানিত ভিউয়ার্স, সুতরাং আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে একটি ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে জেনেছি। তাই অবশ্যই আমাদেরকে ইস্তেগফার পাঠ করতে হবে, কারণ ইস্তেগফারের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। তারপর আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে, কারণ যদি আপনি দুরূদ শরীফ পাঠ না করেন তাহলে এই আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছায় না যতক্ষণ না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ করবে।
তিরমিজি শরীফ। সুতরাং সমস্ত ইবাদতের আগে ও পরে, সমস্ত আমলের আগে ও পরে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আপনাকে আমলটি করার পূর্বে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করতে হবে। তারপর সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। প্রত্যেকবার পাঠ করার পূর্বে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে, কারণ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে একটি বিশেষ বরকত রয়েছে। তাই প্রত্যেকবার সূরা ইখলাস পাঠ করার পূর্বে আপনাকে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। তারপর সূরা ইখলাস 3 বার পাঠ করা হলে পানিতে ফু দিবেন। পানিতে ফু দিয়ে আপনি আরেকবার ইস্তেগফারটি পাঠ করবেন। তারপর আবার পুনরায় দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করা হলে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলার কাছে যা বলবেন, আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ করবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। কারণ একমাত্র দোয়াই পারে মানুষের ভাগ্য পরিবর্তন করতে। তাই অবশ্যই আপনাকে আল্লাহর নিকট দোয়া করতে হবে এবং দোয়া করা শেষ হলে অবশ্যই আপনাকে আরেকবার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আপনি চাইলে ছোট দুরূদটিও পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটিও পাঠ করতে পারেন। দুরূদ শরীফ পাঠ করা হলে আপনি আবার ইস্তেগফারটি পাঠ করবেন। সম্মানিত ভিউয়ার্স, এই নিয়মে আপনি যদি সূরা ইখলাসের আমল করেন তাহলে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন এবং আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাগরিবের নামাজের পরে সূরা ইখলাসের এই আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।